14 ডিসেম্বর শনিবার বিভিন্ন প্রয়োজনে যারা ঢাকার রাস্তায় বের হবেন তাদের মাথায় রাখতে হবে বিকল্প সড়কের চিন্তা। যদি তা না রাখেন তাহলে পড়তে হবে সমস্যায়। কারণ 14 ডিসেম্বর শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস। এ দিবসকে কেন্দ্র করে রাষ্ট্রীয় নানা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিরা। দেশের সুর সন্তানদের শ্রদ্ধা জানাতে ভোর থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমিতে নামতে শুরু করবে মানুষের ঢল। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এ বিষয়ে একটি ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসবেন। এ কারণে অত্র এলাকায় যানবাহনের সুষ্ঠু চলাচল নিশ্চিতকল্পে ভোর 4টা থেকে সকাল 9টা পর্যন্ত মিরপুর মাজার রোড ক্রসিং হতে মিরপুর 1 নম্বর ক্রসিং পর্যন্ত সড়ক বন্ধ থাকবে। এই সড়কে কোনো প্রকার যান চলাচল করবে না। বিকল্প সড়ক হিসেবে ডিএমপি জানিয়েছে, যে সকল যানবাহন আশুলিয়া থেকে বেড়িবাঁধ সড়ক দিয়ে মিরপুরে আসবে সেগুলো রায়েরবাগ ক্রসিং থেকে গুদারাঘাট হয়ে রাইনখোলা ক্রসিং ব্যবহার করবে। এছাড়া যে সকল যানবাহন মাজার রোড ক্রসিং দিয়ে শাহ আলী মাজার সংলগ্ন এলাকা অতিক্রম করবে সেগুলো টেকনিক্যাল মোড়, আনসার ক্যাম্প, বাংলা কলেজ, মিরপুর 1 নম্বর সড়ক ব্যবহার করবে। যেসব যান মিরপুর 10 নম্বর গোলচত্বর হতে মিরপুর 1 নম্বর ও মাজার রোড হতে গাবতলীর দিকে যাবে সেগুলো মিরপুর 1 হতে ডানে তানিন গ্যাপে ইউটার্ন করে নবাবের ক্রসিং বা দিয়াবাড়ি ক্রসিং হয়ে ব্রাদার্স গ্যাপ দিয়ে গাবতলী চলাচল করবে বলে জানিয়েছে ডিএমপি। গাবতলী হতে ঢাকামুখী যানবাহন ব্রাদার্স ক্যাপ থেকে বাই টার্ন করে বেড়িবাঁধ দিয়াবাড়ি ক্রসিং হয়ে নবাবের বাগ ক্রসিং দিয়ে গুদারাঘাট ও রাইনখোলা ক্রসিং ব্যবহার করবে। দারুসালাম থানা এলাকা হতে বিভিন্ন গন্তব্যের যানবাহন 10 নভেম্বর কমিউনিটি সেন্টারের রাস্তা ব্যবহার না করে গোলারটেক হয়ে পালপাড়া ঘাট দিয়ে গাবতলী বেড়িবাঁধের রাস্তা দিয়ে দিয়াবাড়ি ও নবাবের বাগ ক্রসিং দিয়ে চলাচল করবে। মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে 1971 সালের 14 ডিসেম্বর দেশের শিক্ষাবিদ, চিকিৎসক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পী সহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।